نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدق الأمين مع النبيين والصديقين والشهداء সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজ প্রচলিত সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে যখন সমাজে কিছু শিক্ষিত মানুষ চাকরি ছেড়ে যখন ব্যবসার খাতে নামে, তখন মানুষ চিন্তা করে যে সে নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, শিক্ষা দেওয়ার জন্য তার যোগ্যতা নাই, সেই জন্য ব্যবসায় নেমেছে। এটা একবারে ভুল ধারণা। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এর দ্বারা বোঝা গেল যে ব্যবসা করা হলো হালাল আর সুদ নেওয়া হলো হারাম। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তিনি একজন সফল এবং সৎ ব্যবসায়িক ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি ব্যবসা করতেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আস নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্যবাদী ও আমানতদার মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিকী এবং শহীদদের সঙ্গী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইতেছেন যে সত্যবাদী ও আমানতদার মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিকী এবং শহীদদের সঙ্গী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মর্যাদা এখানে উল্লেখ করেছেন। এই জন্য যারা ব্যবসা করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়ের একটাই উৎস, এটা আল্লাহ তাআলা হালাল করেছেন। এবং যারা সুদ নেয় এবং সুদ দেয়, সেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন।